Hi friends, we are gonna talk about today the side effects of alcohol dependency. তো মদ খেলে কি কি ক্ষতি হয়? ফার্স্ট অফ অল কিছু কিছু ক্ষেত্রে যেটা দেখা যায় মাইল্ড হেডেক থেকে শুরু হয়। আফটার দ্যাট হাই বিপি, হাই কোলেস্ট্রল, ইন সাম কেসেস সুগার আর লিভার, ফ্যাটি লিভার, কিছু কিছু ক্ষেত্রে কিডনিতে এফেক্ট পড়ে। এগুলো গেল দ্য সাইড এফেক্টস অফ ফিজিক্স। এর সাথে সাথে কিছু ক্ষেত্রতে দেখা যায় যে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, রিলেশনশিপস ব্রেকডাউন, অতিমাত্রায় রাগ বেড়ে যাওয়া বা ঝগড়াঝাঁটি, অশান্তি, বিহেভিয়ারে চেঞ্জেস, এগুলো দেখা যায়। এবার এটা খুবই শর্টে বললাম। মেজর যে ইস্যুসগুলো হয় সেগুলো লং টার্মে হয়। অ্যালকোহল অনেকে সোশ্যাল ড্রিঙ্ক হিসেবে ভাবে, বিয়ারও অনেকে বিয়ারকে মদ ভাবে না, কোল্ড ড্রিঙ্কস মনে করে। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অ্যালকোহল নেওয়ার কারণে পারিবারিক অশান্তি, ঝগড়াঝাটি এগুলো হয়ে থাকে। ম্যাক্সিমাম ডোমেস্টিক ভায়োলেন্স কেসগুলোতে অ্যালকোহল অ্যাবিউজই বিহাইন্ড দ্য সিনস থাকে। যদি দেখা যায় যে একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে কেন, তো অ্যালকোহল একটা ক্ষেত্রে দায়ী হয়ে থাকে। বেশ কিছু রাজ্যে অ্যালকোহল ব্যান করে দেওয়া হয়েছে, কিন্তু আমরা যে স্টেটে থাকি লাইক ওয়েস্ট বেঙ্গল, আদার্স কিছু স্টেটস আছে যেখানে কিন্তু অ্যালকোহল চুটিয়ে বিক্রি হয়। আর এই অ্যালকোহলিজমের জন্য সরকারও বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছে। এখন দেখা যাচ্ছে রোড অ্যাক্সিডেন্টস গুলোর কারণ কিন্তু অ্যালকোহল। তাই জন্য সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো কি না, রাস্তায় মেশিন, আমরা যখন চলাফেরা করে মেশিন দিয়ে ফু ফু করে ফাইন নেওয়ার মাধ্যমে কিছু ক্ষেত্রে যাতে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের কেসেস না ঘটে সেই জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবার মানুষজন নিজেদেরকে সচেতন করতে হবে যে আমি কি করছি, কেন খাচ্ছি, কোথায় খাচ্ছি, খাওয়াটা কি ঠিক। টু আওয়ার জিওলজিক্যাল লোকেশন অ্যালকোহল খাওয়া উচিত নয়। খেলে কি হবে না, আমাদের শরীর শেষ হয়ে যাবে। তো কিছু কিছু ক্ষেত্রে যেমন রাশিয়া বা আমাদের ইন্ডিয়ান আর্মি সার্ভিস দিচ্ছে -22 ডিগ্রি, সেই সব ক্ষেত্রে অ্যালকোহল নেওয়াটা জরুরি হয়ে যায়, না হলে তারা বাঁচতে পারবে না। কিন্তু সাধারণ লোকেরা যে নেশা করছে কেন না, এনজয় হবে, মজা হবে। অনেক ক্ষেত্রে গ্র্যাটিফিকেশন নেওয়ার জন্য নাইট ক্লাব বলুন বা পাব বলুন বা বার বলুন, এগুলো তো অনেক এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে। এবার অ্যাকচুয়ালি কি এন্টারটেন হয়? বলছি, যদি মদে নেশা হতো তাহলে বোতল নাচতো, মানুষ নাচতো না। এগুলো হচ্ছে ফ্যাক্ট, এগুলো আপনাদেরকে বুঝতে হবে। এবার যদিও বা রিল্যাক্সেশন মদের দোকান, লাইসেন্স প্রাপ্ত মদের দোকান এগুলো রয়েছে, কিন্তু বেশ কিছু শ্রেণীর মানুষ আছে যারা লিমিট বোঝে না। তো যারা লিমিট বোঝে না তাদের জন্য অ্যালকোহল নেওয়াটা নয়। মানে অ্যালকোহলের ইউজ আছে, অ্যাবিউজ আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাবিউজ হচ্ছে, এবং এই অ্যাবিউজ হওয়ার ফলে যে ব্যক্তিটি সেবন করছে সেই ব্যক্তিটি কিন্তু সাফার করছে, তার পরিবারও সাফার করছে। তো সচেতন হন। আর ক্রনিক অ্যালকোহলিক যারা, তাদের রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট দরকার। তাদের রিহ্যাবিলিটেশন ফেজ লং টার্ম চলে, এবং তারা যে সমস্যাটায় ভোগে তারা হচ্ছে অতিরিক্ত ইগো তাদের মধ্যে দেখা যায়। তারা তাদের ভুল মানতে পারে না, প্রচুর জেদ, তারা যেটা ভাবছে সেটাই ঠিক, বাকি সব ভুল। এই ধরনের একটা প্যাটার্ন অফ নেচার তাদের মধ্যে থেকে থাকে। তো এই স্বভাবটা বদলানো হচ্ছে মেন ফ্যাক্টর রিহ্যাবিলিটেশনের। এই স্বভাবটা যতদিন না বদলাচ্ছে একটা ব্যক্তি কিন্তু মদ খাওয়া ছাড়তে পারে না। আমরা দেখে থাকি গোপনে মদ ছাড়ান, 7 দিনে নেশা ছাড়ান, এগুলো কাজ করে না অবশ্য, ঠিক আছে, কাজ করে না। অনেকেই ট্রাই করে দেখে, হয় না। আর নেশা ছাড়িয়ে দেবে এমন কোনো ওষুধ নেই। এটাই
প্রফেশনালদের হেল্প নিন, ওটাই বেটার হবে। বেটার অপশন যেটা, এটা আমি বারে বারে বলি যে প্রফেশনাল মানে যে রাস্তাটা কাজ করছে, যেটা ফলো করে সবাই ভালো হচ্ছে, সেটাই বেস্ট ওয়ে। এক্সপেরিমেন্ট যত করবেন তত পৌঁছবেন। কারেন্ট ফ্যাক্টস, ইন্ডিয়া পৃথিবীর সব থেকে বেশি মদ সেবন করা দেশ। এটা কি ভালো না খারাপ? আপনারাই বলুন, ভালো না খারাপ।